সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে এই ভিডিওতে সৎসঙ্গ দেওঘরের আশ্রম সংবাদ পাঠ করে শোনাব। পরমদয়াল শ্রী ঠাকুরের আশীর্বাদে অসংখ্য মানুষের আগমন ঘটে দেওঘরে। আশ্রমের বহুমুখী ক্রিয়াকাণ্ড পরিদর্শন করে এবং শ্রী আচার্যদেব দর্শন ও বাক্যালাপে দর্শনার্থীরা চলার পথে দিশা খুঁজে পায়, প্রতিবন্ধকতাগুলো অপসৃত হয়। আচার্যদেবের নির্দেশিত পথে সকলকে সাথিয়া করে চলার মাধ্যমে গৃহ ও পরিবেশ ক্রমে আনন্দপূর্ণ হয়ে ওঠে। সেদিন এক দাদা এসেছেন। পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তির ক্যান্সার, কেমোথেরাপি চলছে। নিবেদন শুনে আচার্যদেব তাকে বললেন, পরিণতি যা হয় হোক, পরিণতি না ভেবে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই যেন কিছুতেই না থামে। রোগীকে এমন গল্প শোনাতে হবে যাতে সে আশা পায়, ভরসা পায়। সবচেয়ে বেশি বল পাওয়া যায় ঠাকুরের সাথে থাকলে। রোগী বলবে, আমি লড়াই চালিয়ে যাব, তুমি শুধু সাথে থেকো। যাজনে ঠাকুরের সাথে থাকেন, ঠাকুরের কথা বলবেন, ঠাকুরকে ভাববেন, নাম জপ করবেন, আনন্দে থাকবেন। ভরসা পেল নিবেদনকারী ওই দাদা। আচার্যদেব নিত্য বহু বিপন্ন মানুষকে এইভাবে আশা ভরসা দিয়ে প্রেরণায় উদ্দীপ্ত করে তোলেন। দুরারোগ্য ব্যাধিগ্রস্ত বাঁচার পথ পেয়ে যায়। এরপর একটি মেয়েকে আচার্যদেব বললেন, আই লাভ ইউ বললেই তাতে মুগ্ধ হয়ে যাবি না, তার সাথে চলে যাবি না, মূর্খামি হবে। তার সম্বন্ধে জানিস না, মোটর বাইক নিয়ে এসেছে, তাতে তোকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। ভালো করে খোঁজ নিলেই জানতে পারবি সেই বাইকটা ওর বাবার। তেল ভরছে বাবার পকেটের টাকা দিয়ে। কয়েকদিন পর সে তোকে বিয়ে করতে চাইলো। তার নিজের রোজগার নাই, রোজগার তো তার বাবার। বিয়ে করে কিছুদিন পর সে আর খাওয়াতে পারবে না, ছেড়ে দিবে। তাই আগে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়া, যোগ্যতা অর্জন কর, তারপর বিয়ে করবি ঠাকুরের বিধান মেনে। বিয়ের আগে নিজের যোগ্যতা অর্জন কর, যেন সে চলে গেল পেটের ভাত জোটাতে পারিস। এক দাদা বিধিমাফিক নাম করতে চান। আচার্যদেব তাকে বললেন, যে কাজগুলো পেন্ডিং রেখেছ সেই কাজগুলো আগে সেরে ফেলো। যাদের কাজ পেন্ডিং থাকে তাদের নাম ঠিকমতো হয় না। অপর একজন দাদাকে বললেন, ঠাকুরের মানুষ কি দেখে বোঝা যাবে? পোশাক দেখে, খাদ্যখানা দেখে, কি দেখে? আমার আচরণ যদি বলে আমি ঠাকুরের মানুষ, তাহলে সেটাই আসল পরিচয়। ঠাকুরের মানুষের পরিচয় তার আচরণে। বিহারের মফস্বল এক জায়গা থেকে মাঝবয়সী এক দম্পতি এসেছে ৩-৪ বছরের শিশুপুত্র নিয়ে। তাদের ভাষায় দাদাটি জানালেন, আমার ছেলেকে দুষ্কৃতকারীরা হত্যা করে। তারপর মনে কষ্ট নিয়ে আপনার শ্রীচরণে পুনরায় সন্তান প্রার্থনা করেছিলাম। আপনার নির্দেশ মতো চলে আবার এই সন্তান পেয়েছি। শিশু সন্তানটির প্রতি দৃষ্টি দিয়ে আচার্যদেব দম্পতিকে বললেন, ঠাকুরের দয়ায় পেয়েছ, সন্তানকে ভালোভাবে মানুষ কর। ভালো মন্দ, ধর্ম অধর্ম, কোনটা করণীয় নয় বুঝিয়ে দেবে ছেলেকে। আচার্যদেবের কথাগুলোই হিন্দিতে বুঝিয়ে দেওয়া হলো ওই দম্পতিকে। শ্রী শ্রী ঠাকুরের ভাবগত আদর্শের প্রচার ও প্রসার ভিনদেশীদের মধ্যেও হয়ে চলেছে। তারাও শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে জীবন বৃদ্ধির পথ ধরে এগিয়ে চলেছেন। গত ৭ই মার্চ ২০২৫ সৎসঙ্গ দেওঘরে আসেন মার্কিন দেশের ইষ্টভ্রাতা জেফ্রি রেনাট ও পুত্র বেঞ্জামিন।
তারা আসার পরই আচার্যদেব তাদের থাকা ও আহারাদি সম্যক ব্যবস্থা গ্রহণ করেন। তারা দুবেলা ঠাকুর বাংলোতেই বিনতি প্রার্থনা নামজপ ইত্যাদি দৈনন্দিন ক্রিয়াকর্মে যোগ দিতেন। প্রত্যাহ নাটমণ্ডপে আচার্য সান্নিধ্যে দীর্ঘ সময় উপবেশন করে পিতা ও পুত্র আচার্যদেবের অসীম কথোপকথন উপভোগ করেন। তারা আশ্রমে নতুন রূপে নির্মিত আনন্দবাজার এবং পাবলিশিং হাউস ইত্যাদি নবনির্মিত গৃহগুলো পরিদর্শন করেন ও কর্মচঞ্চল আশ্রমের কর্মকাণ্ড চাক্ষুষ করেন। মিস্টার জেফ্রি রেনার্ড বিভিন্ন দেশ ভ্রমণ করে 1971 সালে ভারতে আসেন এবং সৎসঙ্গ দেওঘরে পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার সান্নিধ্যে ঠাকুরের সর্বকল্যাণকর আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবারই সদ্দীক্ষা গ্রহণ করেন। তারপর থেকে সুযোগ পেলে মাঝে মধ্যে কিছুদিন আশ্রমে অবস্থান করে দেশে ফিরতেন। 1980-এর দশকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা তাকে সহপ্রতি ঋত্বিকের পাঞ্জা প্রদান করেন এবং জেফ্রিদা কতিপয় ব্যক্তিকে সদ্দীক্ষা প্রদান করেন। গত 12ই মার্চ তিনি সৎসঙ্গ দেওঘর থেকে স্বদেশ অভিমুখে যাত্রা করেন। শিরোনামে ফেইথ অ্যান্ড ডেস্টিনি একখানি গ্রন্থ প্রণয়ন করেছেন। গ্রন্থটির প্রচ্ছদ ঠাকুর বাংলার মুখ্য প্রবেশে তার। মার্কিন দেশের অধিবাসী আরও কিছু সৎসঙ্গী আছেন যারা আশ্রমে নানা কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। ঠাকুর বাংলার অতি প্রত্যুষে শ্রী ঠাকুর ও শ্রী বড়মার ভোগ নিবেদনের প্রস্তুতি শুরু হয়। সংশ্লিষ্ট মায়েরা এবং দাদারা কাজে যোগ দেন। যথাসময়ে ভোগ নিবেদনে শাক বেজে ওঠে। ইতিমধ্যে ব্রাহ্ম মুহূর্তে উষা কীর্তন দল কীর্তন গাইতে গাইতে ঠাকুর বাংলা ষোড়শী ভবন ও সমাধিক্ষেত্র পরিক্রমা করে মনমোহিনীর ধামে প্রত্যাবর্তন করে। শ্রী শ্রী আচার্যদেব বাসভবন থেকে দণ্ড হাতে পদ্মব্রজে ঠাকুর বাংলায় যথাসময়ে উপস্থিত হন। তার পশ্চাতে থাকেন অগণিত সঙ্গপিপাসু আশ্রমিকগণ এবং গেস্ট হাউসগুলোতে অবস্থানকারী অগণিত ইষ্টভ্রাতা ভগ্নী সুবেশে সুসজ্জিত হয়ে ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনায় যোগ দিতে আসেন। নির্দিষ্ট 5:50 মার্চ মাসে শুরু হয় প্রাতকালীন বিনতি প্রার্থনা। এই বিনতির পর আচার্যদেব অনুসরণে অগণিত নরনারী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বদ্দার উদ্দেশ্যে প্রণাম জানান। তারপর শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করে সকলে আসন গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীহস্ত লিখিত সত্য অনুসারণ বিভিন্ন ভাষায় পাঠের পর বর্তমানে 700টি গ্রন্থের বাণী পাঠ হচ্ছে। বাণীর পাঠান্তে পঠিত বিষয় প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেন আচার্যদেব। বাণীতে ব্যবহৃত শব্দরাজের ধাতুগত অর্থ ধরে বাণীর অর্থ বিশ্লেষণ করেন। প্রতিটি শব্দের অর্থ ধরে ধরে সমগ্র বাণীর অর্থ উদ্ঘাটন করেন। আচার্যদেবের সম্মুখভাগে মাইক রাখা হয়। ঠাকুর বাংলায় সমবেত ইষ্টভ্রাতা ভগ্নীরা শুনতে পেয়ে কৃতার্থ বোধ করেন। আচার্যদেবের সঙ্গ এবং তার শ্রীমুখ থেকে বাণীর অন্তর্নিহিত অর্থ শোনার জন্য ভোরবেলা ঠাকুর বাংলা বেশ জমজমাট থাকে। সকালের বিনতি প্রার্থনায় পূজনীয় সুবোধা উপস্থিত থাকেন। সকাল 8:55 ঠাকুর বাংলায় শুরু হয় সমবেত নাম জপ। শ্রী শ্রী গুরু গ্রন্থ সাহেবজি ও দ্বিতীয় দ্বিতীয় খণ্ড থেকে বাণী পাঠ হয়। এরপর দুখানি ভক্তিগীতি পরিবেশিত হয়। এই সময় পূজনীয় বড় বড়ানিমা প্রণাম নিবেদনের জন্য ঠাকুর বাংলায় আসেন। সন্ধ্যায় 5:52 বিনতি প্রার্থনা সমবেত নামজপ ইত্যাদি অনুষ্ঠিত হয়। সান্ধ্য কীর্তন দল ঠাকুর বাংলায় প্রণাম নিবেদন করে ষোড়শী ভবন যাত্রা করে। শ্রী শ্রী ঠাকুরের বাণীগ্রন্থ অনুস্মৃতি পঞ্চম খণ্ড ও আচারচর্যা প্রথম খণ্ড থেকে বিভিন্ন ভাষায় বাণী পাঠ হয়। মাঝে মধ্যে দেওঘর শহর ও এতদ অঞ্চলের প্রশাসনের বিভিন্ন বিভাগের পদস্থ কর্তাগণ আচার্যদেবের দর্শন করেন। তার কাছ থেকে চলার পথের দিশা নিয়ে যায়।
গত চৌঠা মাসে পাটনার দেওঘরে এইমস ডাইরেক্টর শ্রীযুক্ত সৌরভ কুমার ভার্সনে আশ্রমে আসেন এবং শ্রী শ্রী আচার্যদেব দর্শন ও দীর্ঘ সময় বাক্যলাভ করে যুক্তিপূর্ণ আলোচনায় সমৃদ্ধ হন। এইটা ছিল এ মাসের আশ্রম সংবাদ, যেটা কৃপাসিন্ধু রক্ষিত মহাশয় লিপিবদ্ধ করেছেন। আমি একজন সৎসঙ্গী হিসেবে এটা আপনাদের সামনে পাঠ করে শোনালাম। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। প্রত্যেকের মঙ্গল কামনা করি পরমদয়ালের শ্রীচরণে আজ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।